আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে বাজার 11 পয়েন্টের মতো পজিটিভ আছে। শেয়ার বাজারে বিনিয়োগের সংখ্যা 622 কোটি। একে আমরা দেখতে পাচ্ছি বাজার প্রথম দিকে শেয়ার বাজার উত্থানের শুরুর পর পজিটিভ ছিল, তারপর ধাপে ধাপে দেখা যাচ্ছে নেগেটিভ পর্যায়ে চলে যায়। 12টার পরে বা 1টা এবং 2টার কাছাকাছি বা 1:30টা থেকে বাজার আবার ঘুরে দেখা যাচ্ছে সামনের দিকে ওঠা শুরু করে এবং পরে আবার দেখা যাচ্ছে 2:30টার ঠিক আগ মুহূর্তে কিছুটা বাজার নেমে গিয়ে আবার উঠে বাজার শেষ করে। এইভাবে ছিল বাজারের অবস্থান, অর্থাৎ বাজারে ব্যাপকভাবে দর কষাকষির মাধ্যমে শেয়ার বাজারে শেয়ারগুলো লেনদেন হয়েছে এবং যথারীতি গেইনের সংখ্যায় রয়েছে 170টি কোম্পানি। এবং যথারীতি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন টপ গেইনের মধ্যে কোন কোম্পানিগুলো রয়েছে। টপ গেইনের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কিছু কোম্পানিতে মনে হচ্ছে গেমলার পার্টির উপস্থিতি রয়েছে, আবার কিছু কোম্পানি যেমন মনে হচ্ছে যে না, শেয়ার বাজারে তারা নতুন করে যেমন একদম দাম বাড়েনি, এসপি সিরামিক যেমন একদম দাম বাড়েনি, এটি এক্সকে বাড়া শুরু করেছে। কিন্তু যদি বলি গেমলিং হচ্ছে বা গেমলার পার্টির উপস্থিতি রয়েছে এমন শেয়ারের সংখ্যাও কিন্তু 2-1টা রয়েছে। যেমন আপনারা যদি দেখার চেষ্টা করেন, আমরা যদি এনটিসি অর্থাৎ যে আপনার ফুড সেক্টরে এই কোম্পানিটি রয়েছে, এই কোম্পানিটা কিন্তু যথারীতি যেভাবে ভলিউম এবং নিয়ে আপনার বাড়ছে, এটাতে একটা গেমলার পার্টির উপস্থিতি থাকতে পারে। এরকম কিন্তু আপনার অনেক কোম্পানি কিন্তু এখানে কারসাজি চক্রের মাধ্যমে পড়তে পারে। আবার কিছু শেয়ার আছে নর্মালি দেখা যাচ্ছে যে অনেক দাম কমেছে, দাম কমার পর সেগুলো বাড়ার মধ্যে রয়েছে বা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর দেখি সেক্টর ওয়াইজ যে সমস্ত কোম্পানিগুলো টপ পজিশনে রয়েছে, ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক এরা টপ পজিশনে রয়েছে। যথারীতি আইটি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ফুড সেক্টর বা এই সমস্ত সেক্টরেও বিনিয়োগ হচ্ছে। এবং আর একটা বিষয়ে না বললেই না, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টরের মাত্র 4টি শেয়ারে বেশ ভালো বিনিয়োগ হয়েছে, 6.6% বিনিয়োগ কিন্তু হয়েছে। এবার আমরা দেখি শেয়ার বাজারকে পজিটিভ করার ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনারা এই সমস্ত পজিটিভের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর যদি দেখার চেষ্টা করি আমরা নেগেটিভের ক্ষেত্রে কোন কোম্পানিগুলো ছিল, যথারীতি জিপি আরও কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, অল্টন কারেকশন হচ্ছে, অলিম্পিক এভাবে আপনার হচ্ছে কারেকশন হয়ে শেয়ার বাজারগুলো বিষয়টি কাজ করছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, বিকন ফার্মা ভালো হয়েছিল, কারেকশন হচ্ছে, যথারীতি অলিম্পিক ভালো হয়েছিল, কারেকশন হচ্ছে, অল্টন ভালো হয়েছিল, কারেকশন হচ্ছে, জিপি কিন্তু 380 টাকা 70 টাকা লেভেল পর্যন্ত গিয়ে কারেকশন হচ্ছে, অর্থাৎ যেগুলো দাম বেড়েছিল সেগুলো কারেকশন হচ্ছে। ব্র্যাক ব্যাংক যদি বলি ব্যাট বেশি, সবগুলোই ভালো হয়ে কারেকশন হচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এটিকে দেখার চেষ্টা করি পজিটিভের ক্ষেত্রে, আপনি ইসলামী ব্যাংক বেশ কিছুটা কারেকশন হলো এবং আজকে চমৎকার দেখার বিষয়, আজকে কিন্তু এই ব্যাংকটা অনেকটা দাম কমে গিয়েছিল, আবার কিন্তু কাম ব্যাক করে ভালো করছে। এবার আপনি যদি বলেন এই সমস্ত কোম্পানিগুলো যদি বলি, রবি কিছুটা কারেকশন হয়ে 30 টাকা নিচে নেমেছিল, ভালো হচ্ছে। এডিয়ান টেলিকম যদি বলি, এটাও কারেকশন হয়ে ভালো হচ্ছে। অর্থাৎ কারেকশন শেষ করে শেয়ারগুলো ভালো হওয়ার চেষ্টা রয়েছে। আপনারা আপনাদেরকে যে কথাগুলো আমরা আগেও বলেছি এখনও বলছি, সেটা হলো যে শেয়ারগুলো দাম বেড়েছিল বা যে শেয়ারগুলো দাম বাড়ার পরে কমে আবার নতুন করে বাড়া শুরু করেছে বা কমাটা পারবেন। অর্থাৎ যে কথাটি বলছি, কোনো একটা শেয়ার কারেকশন হয়েছে, কারেকশন হয়ে দাম বাড়ার অপেক্ষায় রয়েছে বা দাম বাড়া শুরু করেছে বা আজকে শুরু করেছে, সেই শেয়ারগুলো যদি আপনারা কিনেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসইএক্স। আমি কথা যদি বলি, আজকে যে ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে এটা মূলত হচ্ছে একটা শুটিং স্টারের মতো, অনেকটা দেখতে আপনার দেখা যাচ্ছে যে শুটিং স্টারের মতো, উপরের দিকে সলতের পরিমাণটা বেশি, নিচের দিকে কম। এই স্টারটা কিন্তু যথারীতি আপনার দেখতে পারেন আপনার বাজার ঠিক এই পজিশনে বাজার কিন্তু ভালো হয়ে এই ধরনের একটা ক্যান্ডেলটা তৈরি করেছিল। এখনও কিন্তু সেমভাবে বাজার ভালো হয়ে এই ধরনের ক্যান্ডেলটা তৈরি করেছে। তাই এক্ষেত্রে একটা বিষয় হতে পারে যেটা, যে এই বাজারটা একটা পর্যায়ে ভালো হয়েও বাজার সর্বোচ্চ উঠে গিয়েছিল 5,700 আপনার 83 পয়েন্ট পর্যন্ত বাজার উঠে যায়। ওঠার পরেও কিন্তু সে কারেকশন হয়ে নেমে এসেছে 5,714 পয়েন্ট। অর্থাৎ যথারীতি আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে যথারীতি 29 পয়েন্টের মতো কিন্তু আজকে কারেকশন হয়ে 29 পয়েন্টের মতো কারেকশন হয়ে কিন্তু বাজার 11 পয়েন্ট পজিটিভ রয়েছে। তার মানে আমাদের যদি আজকে 29 পয়েন্ট আর 11 পয়েন্ট যথারীতি আপনার আরও 40 পয়েন্টের মতো বাজার যদি পজিটিভ থাকতো, তাহলে আপনি সুপারভাবে বলে দিতে পারেন যে শেয়ার বাজার
চমৎকারভাবে এগিয়ে যেত, কিন্তু যেহেতু এরকম আসলো তার মানে বাজার আরও কিছুটা সময় নেবে, অর্থাৎ আগামীকাল একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হওয়ার পরে অর্থাৎ বাজারে কিছুটা দাম কমে তারপর আবারও ওঠার সম্ভাবনা রয়েছে, যে ঘটনাটা এখানে ঘটেছিল। এখন এটাই হবে এমনটি কিন্তু নয়। যেটা বলবো আপনাদেরকে, দেখেন প্রথম দিকের কিন্তু একটা এই দিন আমরা যে ঘটনাটা ঘটেছিল শেয়ার বাজারের উত্থানের পরে কিন্তু পরের দিনটা ক্যান্ডেলটা হয়ে এসেছিল আপনার শুটিং স্টারের মতো। যথারীতি এখানেও কিন্তু আপনার ভলিউমের মাত্রা বা যে অবস্থায় আছে ঠিক একই রকম ঘটনা কিন্তু এখানে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে, অর্থাৎ ভলিউমের পরিমাণটা প্রায় কাছাকাছি বা সেম। এক্ষেত্রে যদি আরও কিছুটা বিনিয়োগ হতো, মানে শেয়ার মার্কেটে আরও যদি বিনিয়োগ আসতো বা নতুনভাবে বিনিয়োগ যদি আসতো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এখানে বিনিয়োগটা কিছুটা কম আসছে, মানে হলো কিছু মানুষ প্রফিটে করছে কিন্তু এতটা নতুন করে বিনিয়োগ আসছে না। আমি এক্ষেত্রে আপনাদেরকে যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে আপনারা বিনিয়োগ করবেন, অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন, কিন্তু মাথায় রাখবেন যে যেহেতু কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবারও শেয়ার বাজার ভালো হতে পারে, তবে অবশ্যই সেই শেয়ারটিতে আপনারা বিনিয়োগ করুন যে শেয়ারটা 2-3 দিন দাম বেড়ে গেছে বা একদিন 2 দিন দাম বেড়েছে এমনটি না। আপনারা এমন শেয়ার বিনিয়োগ করুন যেটার দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এখনও বাড়েনি। তো যাই হোক, আপনার বলতে গেলে এখন যদি সামনে ভালো হয় সেক্ষেত্রে আপনি মাথায় রাখতে পারেন যে 5,792 পয়েন্ট পর্যন্ত বাজার উঠতে পারে, সেটাকে ক্রস করে গেলে বাজার 5,800 পয়েন্ট পর্যন্ত বাজার পৌঁছে যেতে পারে, আবার তারপরে একটা কারেকশন আসতে পারে। তো যাই হোক, শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।